কিরে দোলাই তো সুন্দর করে ফেলাইছে, সব উড়া ফেলাইছে। এই মূর্তি নিয়ে তো ঝামেলা ছিল, সব শেষ, জানি না কি করবে। ধরেন এই রোডটা হচ্ছে আপনার জীবন, এবং এই জীবনের উদ্দেশ্য হচ্ছে আপনার অফিস। এই অফিসে যাওয়া পর্যন্ত আপনার অনেক বাধা অতিক্রম করে যাইতে হবে, আর এগুলো হচ্ছে আপনার কম্পিটিটর। এখন ধরেন সবাই সবার লাইফের উদ্দেশ্যে বের হইছে, সবাই সবার লাইফের উদ্দেশ্যে বের হওয়ার পরে যে যার গন্তব্যে পৌঁছাবে। কেউ কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাবে না। আপনার যে জায়গাটা ওইটা স্পেসিফিকলি আপনার জন্য। সো আমরা যে কেন প্রতিযোগিতা করি এটা আমি জানি না। আমার ঘরে দুইটা ভাইগনা থাকে, দুই ভাইগনাই এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের রেজাল্ট বেরোচ্ছে আলহামদুলিল্লাহ, তারা দুজনেই ভালো রেজাল্ট করছে। এখন কথা হলো সেটা যেটা আমার এক ভাইগনা টেস্টে খুবই ভালো রেজাল্ট করছিল, আরেকজন প্রায় 5টাতে ফেল করছে। ফেল করার পর কি হয়েছে, তার ফাইনাল পরীক্ষা আসছে। ফাইনাল পরীক্ষা তো আমরা তো ভাবছি যে ও কি করে না করে, খুব ভয় ছিলাম। পরে রেজাল্ট আসার পরে দেখলাম কি যে ভাইগনা সবগুলোতে ভালো রেজাল্ট করছিল টেস্টে, তার পয়েন্টের থেকে যে ভাইগনা 5টায় ফেল করছিল তার পয়েন্ট বেশি। এখন এর মানে কি ধরে নিব যে ও ভালো পড়ালেখা করছে অথবা ও খারাপভাবে পড়ালেখা করছে, এরকম কিছুই না। ব্যাপারটা হচ্ছে কপাল, লাক এবং আল্লাহর উপর ভরসা, বাকিটা তাকদীর। এখন যেটার কারণে আমি এই কথাটা বললাম যে আপনার কপাল কেউ কখনো নিয়ে যেতে পারবে না। সবাই সবার উদ্দেশ্যে বের হয়েছে বাসা থেকে, সবাই সবার কাজে যাবে। সো এর মানে এই না যে আপনার রিজিক আপনার থেকে কাইরা নেওয়া হবে। অথবা আমার সাথে যারা চাকরি করে, আমার কলিগ যারা, ওরা কিন্তু ওদের নিজের রিজিক নেয়, আমার টাকা পয়সা কিন্তু ওরা নেয় না। সো মনের মধ্যে কোনো প্রকার হিংসামি, বিদ্বেষ, কোনো কূটনৈতিক মন মানসিকতা এসব রাখা যাবে না। লাইফটা আপনার, আপনার লাইফ আপনারই হবে, আপনারই ঝেলতে হবে। ভালো হইলে আপনারই হবে, খারাপ হইলে আপনারই হবে। মানুষজন অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, কিন্তু আলটিমেটলি দেখবেন কি আপনার লাইফকে আপনারই চালাইতে হইতেছে। এবং এই চালানো অবস্থায় অনেকে ভালো বলবে, অনেকে খারাপ বলবে। এই খারাপ ভালোর মাঝখানেই আপনার বাইজা থাকতে হবে। আর ওদের কথায় কান দিয়া আপনি জীবনও কিছু করতে পারবেন না, জীবনও কিছু করতে পারবেন না। হইতে পারে আপনার চলার পথে একটা বাধা, কখনো ভালো কিছু হবে না। কালকে জ্যামের মধ্যে বসে ছিলাম, জ্যামের মধ্যে বসে থাকবো, এক লোক রাস্তা পার হবে, আমারে বলতেছে কি যে মানে হুন্ডাটারে ঠেলা দিয়া ভাই চাপেন। পরে আমি এক প্রকার ওনার হুন্ডার ঠেলার অবস্থা দেখে আমি বলছি যে আমি চাপবো না। এক প্রকার ঝগড়া লাগছে, কেন চাপবেন না এই সে। আমি আপনি বলার ধরুন এমন কেন? ঠিক আছে আমি চাপি নাই, আমি আমার মধ্যেই দাঁড়াচ্ছিলাম। পরে ও কি করছে, অন্য সাইড দিয়ে গেছে, অন্য সাইড দিয়ে দূরে যে আমার কয় কি মাথার মধ্যে একটা ক্যামেরা লাগায়া রাস্তাঘাটে তাফালিং করেন এইসব কইতেছে। তাহলে আমি গেলাম যে আরে মাথার মধ্যে ক্যামেরা লাগায় কি আমি তোরে ভিডিও করতেছি না? আমার ক্যামেরা ছিল অফ, ওর সাথে যে আমার কথা হয়েছে ও মনে করছে কি যে আমি আমার ক্যামেরা লাগায় ওর সাথে তর্ক করতেছি। কিন্তু আমার কথা হলো যে তুই যদি আমার সাথে ভালো ব্যবহার করিস তাহলে আমি পিছে চাপবে কেন? আমি পুরো পিছনে গাড়ি রেখা পিছনে যায় দাঁড়াবো। কারণ ভালো ব্যবহার এমন একটা জিনিস, ভালো ব্যবহার দিয়ে সারা দুনিয়া জয় করা যায়, ভালো জিনিসগুলোও দিয়েও সারা দুনিয়া জয় করা যায়, ভালো কাজ দিয়েও সারা দুনিয়া জয় করা যায়। সো আপনার কাজে হচ্ছে ডিপেন্ডেন্ট। কালকে আরেকটা খবরে দেখলাম যে এক মা বলতেছে এসএসসি পরীক্ষার জিপিএ 5 পায়া, গোল্ডেন পায়া লাভ। আমি রাস্তায় পড়ে গেছিলাম, আমার ব্যাগ পড়ে গেছে, আমার মোবাইল পড়ে গেছে। আর জিপিএ 5 পাওয়া একটা মেয়ে আমার সামনে যে আইটা যেতেছে, সে আমার একটু হেল্পও করলো না। আমার ব্যাগটা উঠা দিল, আমার মোবাইল উঠা দিল না। এরকম জিপিএ 5 পাওয়া মেয়ের দরকার নেই। আমাদের দরকার মনুষ্যত্ব, যার মধ্যে মন মানসিকতা ভালো, ওরকম লোক দরকার। এইসব জিপিএ 5 পাওয়া লোক দিয়াতে মানুষ কখনো উপকৃত হবে না, কোনোদিনও না। এরা কি মামলা দিচ্ছে? আর ফেসবুকে একটা শর্ট ফিল্ম তো আপনারা দেখছেনই, যে এক মাস্তান বন্ধু রাস্তাঘাটে ঘুরে ফিরে, আরেকটা বন্ধু অনেক বড় লোক হয়ে গেছে, দুজন একসাথেই পড়ালেখা করছিল স্কুলে। ওই মাস্তান বন্ধুর এলাকায় ওই বন্ধুরা ফ্ল্যাট নিছে। ফ্ল্যাট নেওয়ার পর ওই বন্ধু মানে মাস্তান বন্ধুরা ওই বড়লোক বন্ধুরা দেখা গেল, বন্ধু তুই কি অবস্থা, এই জায়গায় কবে আসছিস, তোর অনেক মিস করছি ছোটবেলায়। আর ওই বড়লোক বন্ধু গেছে, তুমি কে জানি, তোমাকে তো আমি চিনলাম না। আচ্ছা এইসব কথা বল, তোর মন খারাপ হয়ে গেছে। পরে ওরা চিনাইছে যে বন্ধু এরকম এরকম আমরা স্কুলে পড়ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, ইগনোর করে চলে গেছে বড়লোক বন্ধুটা। তখন ওই বন্ধুরা অনেক মন খারাপ করছে যে আমরা গরিব দেখা অথবা এলাকায় ঘুরি ফিরি রেখা আজকে দাম নাই। যাই হোক ওর মতো ওর সাথে আর কোনো খারাপ ব্যবহার করে নাই, ওর ভালোর জন্যই আসছে। হঠাৎ তার ওয়াইফ প্রেগনেন্ট, প্রসবের ব্যথা উঠছে। ওই খারাপ বন্ধুই কিন্তু সবার আগে দৌড়ায় পরে হাতলে নিয়ে গেছে, বড় একটা বিপদ থেকে রক্ষা করছে। একটা মানুষ যে আপনার কখন উপকারে আসবে আপনি নিজেও জানবেন না। সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবেন, এই আপনার জীবনে চলার পথে কোনো বাধা বিপত্তি আপনাকে আটকে রাখতে পারবে না। আপনার এই ভালো ব্যবহার, আপনার এই ভালো গুণ এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আপনাকে কখন আটকে রাখতে পারবে না। হইতে পারে আপনি অনেক বড় হইতে পারবেন না, কিন্তু আপনি শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, অল্প নিয়ে ভালো থাকবেন, দেখবেন আপনার বিপদ আপদ কম হবে। একটা রড কোম্পানির মালিক ডাক্তারের কাছে গেছে যে ডাক্তার আমার কোমরে তো অনেক ব্যথা, এখন আগে থেকে আরো বেশি ব্যথা বাড়ছে। তখন ডাক্তার ওরে বললো যে আপনি এখন কত টাকা দামের গাড়িতে ঘুরেন? বলে যে আমি 40 লাখ টাকা দামের গাড়িতে ঘুরি। বললো যে ওই গাড়িটা চেঞ্জ করে আপনার এই মডেলের গাড়ি নিতে হবে, যে গাড়ির দাম 1,20 লাখ টাকা, এবং এই গাড়িতে উঠলে আপনার কোমর ব্যথাটা একটু ঠিক থাকে, কারণ আপনি যে পরিমাণ জার্নি করেন। আর তখন ওই যে টাকা কামায় ওই হিসাব করে ওই 1,20 লাখ টাকার গাড়ি কিনতে পারবে, কোনো সমস্যাই নেই। কেনার পরেও কিন্তু ওর কোমর ব্যথাই রয়ে গেল। আর একটা গরিব মানুষ কখনো কিন্তু কোমর ব্যথার লেগে 1,20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনা লাগে না। দেখবেন কি 2 টাকা দিয়ে একটা নাপা কিনা খাইলেই ঠিক হয়ে যাবো। এটাই হচ্ছে টাকার ফের। আপনি যেমন টাকা কামাবেন আপনার খরচ তেমন হবে।
যেমন হারাম টাকা কামাবেন করো তেমন হবে, আর অল্প হালাল টাকা কামাবেন দেখবেন আপনি ওই লাইফে লিড করতেছেন যেটা আপনার স্বপ্ন ছিল। দ্যাটস অল মাই ফ্রেন্ডস, হাবিবিস, দেখা হবে নেক্সট কোন এক ভিডিওতে।